হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে। বাই দ্য ওয়ে, আমি রোমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি রেশমি বা রাঙা আলু দিয়ে স্পেশাল মিষ্টি। তাহলে দেরি কেন? সো লেটস গো টু মাই কিচেন। মিষ্টি বানানোর প্রসেসিং অবশ্যই শুরু করে দিলাম। এখানে কিন্তু প্রথম নিয়ে নিচ্ছি আমি রেশমি আলু বা যেটাকে রাঙা আলু বলা হয়। এক এক দেশে এক এক রকমের এর নামটা বলা হয়। সো এটাকে ভালোভাবে ফ্রেশিং করে নিতে হবে। সেক্ষেত্রে আমি পানি নিয়ে ভালোভাবে এটাকে ফ্রেশিং করে নিচ্ছি। আলুর সাথে অবশ্যই অনেক পরিমাণে বালি থাকে, যেন বালিটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ফ্রেশিং করে এটাকে একদম পারফেক্টলি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে স্কিনটা ফেলে এভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভেরি সিম্পল ও ইজি প্রসেসে বানাবো, যেটা দোকানের স্টাইলকেও হার মানাবে। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এ পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হাফ কাপ পরিমাণ ময়দা। সেই সাথে আরও অ্যাড করবো এখানে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মিষ্টিটা ফুলে একদম টসটসা হয়ে যাবে এবং খেতে খুব খুব ভালো লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটু স্বাদ মতো লবণ দিয়ে আবারও জাস্ট ম্যারিনেট করে নিতে হবে। এইটা এমনভাবে একটা ডো তৈরি করতে হবে একদম সফট এবং নরম তুলতুলে যেন হয়, সেই দিকে লক্ষ্য রেখে ভালোভাবে এটা বানাতে হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। দেখতে দেখতে এটা একদম পারফেক্টলি একটা ডো তৈরি করে নিলাম এবং কিছুক্ষণ এটাকে রিল্যাক্সে রেখে দিতে হবে। একটু রেস্টে রাখার পর এটাকে দিয়ে আমি মিষ্টি বানানো তৈরি করে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিভাবে বানালাম। সো মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখার পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমি প্রসেসিংটা করব মিষ্টি বানানোর। দুই হাত দিয়ে এভাবে জাস্ট মিষ্টিটা বানাতে হবে, একদম দোকানের স্টাইলের মিষ্টি। দেখতে পাচ্ছেন, দেখে এবং বুঝতেও পেরেছেন। ভেরি সিম্পল, এখানে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয়নি। অবশ্যই এখানে বেশি টাকা খরচও হয় না। সহজভাবে বানানো যায়, দোকানের স্টাইলের স্বাদ পাবেন ঘরে বসে। মিষ্টিগুলো অলরেডি বানানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। রেগুলার সয়াবিন তেল দিয়ে এবার আমি তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে মিষ্টি এভাবে দিয়ে দিলাম। সম্পূর্ণ মিষ্টিগুলো দেওয়ার শেষে আমি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, জাস্ট হালকা হাতে। আর অবশ্যই এটাকে একটু একটু কালারিং করে ভাজতে হবে, যাতে করে মিষ্টি দোকানের মিষ্টির মতোই যেন দেখায়। ভেরি সিম্পল প্রসেসে বানাচ্ছি বন্ধুরা, সবসময় বলে রাখলাম। আর উপকরণগুলো অবশ্যই মনে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে যদি আমার সাথে থাকেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু এরকম একটি মিষ্টি রেসিপি বানাতে পারবেন। দেখতে দেখতে এটা কিন্তু ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেছে। যতটা লাল হবে ততটাই দোকানের মতো মিষ্টি দেখাবে। আর এই দেখতে পাচ্ছেন, এর থেকে বেশি আর লাল করব না। অবশ্যই এখন আমি এটাকে মানে উঠিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আর অবশ্যই উঠানোর সময় কিন্তু তেলটা ঝারিয়ে উঠাতে হবে। তেলটা যেন না থাকে, অবশ্যই তেলটা ছেঁকে উঠাতে হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মিষ্টিটা খেতে কিন্তু একদম দোকানের মিষ্টির থেকে অনেক অনেক সুস্বাদু হবে। আপনি যে কোনো মেহমান আসলেও কিন্তু এই মিষ্টিটা দিতে পারবেন। একদম অনেক ভালো একটা মেহমান আপ্যায়নের মিষ্টিও এটা হয়ে যায়। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি চিনি দিয়ে শিরা করে রাখছি। শিরার ভিতরে এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এবং এই শিরার সাথে মিষ্টিগুলো ভিজে একদম টসটসা বড় হয়ে যাবে এবং মুখে দিলে কিন্তু রসে ভরে যাবে। এতটা এতটা পরিমাণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনিও কিন্তু ট্রাই করবেন। আপনার প্রতি জোর রিকোয়েস্ট করলাম, একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে বুঝতে পারবেন এটার টেস্টটা কত হয়। আর সেই সাথে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফেজ।